আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা ডিগ্রি প্রথম বর্ষে ক্লাসে আলোচনা করব স্বাধীন বাংলাদেশের অবক্ষয়ের ইতিহাস বই থেকে, এবং আজকে আমাদের আলোচনা হচ্ছে লাহোর প্রস্তাবের পটভূমি ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লাহোর প্রস্তাব, সে সম্পর্কে আজকে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। ভূমিকা। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে লাহোর প্রস্তাব একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা। 1940 সালের 22 থেকে 23 মার্চ মুসলিম লীগের অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে যে পৃথক রাষ্ট্র গঠন করার প্রস্তাব গ্রহণ করা হয় তা লাহোর প্রস্তাব নামে পরিচিত। বাংলার ভাগ শেরে বাংলা একে ফজলুল হক এটা উত্থাপিত করেন। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষায় ক বিভাগে এরকম প্রশ্ন আসতে পারে যে লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? এটা শেরে বাংলা একে ফজলুল হক। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার সময় হতে এই প্রস্তাবের বীজ রোপিত হয়েছিল বলে বিশ্লেষকগণ মনে করেন। লাহোর প্রস্তাবের পটভূমি নিচে সংক্ষেপে আলোচনা করা হলো। সৈয়দ আহমেদ স্যারের ভূমিকা। উত্তর ভারতের প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ স্যার সৈয়দ আহমদ খান 19বিংশ শতাব্দীর শুরুর দিকে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম বিচ্ছিন্নতার বীজ রোপণ করেন বা বপন করেন। তিনি ঘোষণা করেন ভারত মূলত হিন্দু ও মুসলমানদের এই দুটি জাতির সমন্বয়ে গঠিত। ব্রিটিশদের ভূমিকা। ব্রিটিশ সরকার তাদের শাসনকালের শুরুর দিক হতে বাক্যর শাসনকর নীতি গ্রহণ করে, ফলে হিন্দুরা সব দিকে এগিয়ে যায়, যেটা মুসলমানদের মধ্যে আপেক্ষিক শোষণের ধারণাকে দৃঢ় করে তোলে। হিন্দু আধিপত্য থেকে নিজেদেরকে রক্ষা করতে মুসলমানরা লাহোর প্রস্তাব উত্থাপন করেন। লক্ষ্য, চুক্তি ও জিন্নার 14 দফা। প্রথম মহাযুদ্ধের সময় হতে মুসলমানরা পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি করে আসছিল। তাদের এই দাবির প্রেক্ষাপটে 1916 সালে লক্ষ্য চুক্তি ও 1929 সালে জিন্নার 14 দফা গৃহীত হয়, যেটা লাহোর প্রস্তাবের বীজ বপন করেছিল। 1911 সালে বঙ্গভঙ্গ রদ। হিন্দুদের চাপে পড়ে ব্রিটিশ সরকার 1911 সালে 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়, যেটা ব্রিটিশ শাসনের প্রতি মুসলমানদের মোহভঙ্গ করে, ফলে মুসলমানরা পৃথক রাষ্ট্রের স্বপ্ন দেখতে শুরু করে। 1937 সালে নির্বাচন। 1937 সালে নির্বাচনে কংগ্রেস জয়লাভ করার পর থেকে দলটি শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গান গাওয়ার ব্যবস্থা করে এবং রাষ্ট্রভাষা হিসাবে হিন্দিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালায়, ফলে তৈরি হয় লাহোর প্রস্তাবের ক্ষেত্র। উপসংহার। পরিশেষে বলা যায় যে লাহোর প্রস্তাবের একদিনের চিন্তার ফসল নয়, এটি বরং পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে মুসলমানদের লালিত দীর্ঘদিনের স্বপ্নের প্রতিষ্ঠাকল্পে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা লাহোর প্রস্তাব সম্পর্কে ক্লাসে কিছুটা জানতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।